সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল হচ্ছে শনিবার, আর এখন মোটামুটি বাজে ওই সকালে 7:30 মতো। আর সকালবেলা এত সুন্দর রোদ উঠেছে, এই রোদের আর লোভ সামলাতে না পেরে দেখো জামা কাপড় কেচে আগেই চলে এসেছি ছাদে। ঘরে যেন এখনও কিচ্ছু করা হয়নি। কি বলো তো, আরও ছাদে আগে চলে এসেছি, এখন তো যখন তখন বৃষ্টি চলে আসছে। আর এই জামা কাপড় কী বলো তো, প্রতিদিনের জামা কাপড় যদি প্রতিদিন না শুকায় না, তখন দেখবে 2-3 দিন পর আর জামা কাপড় পরার জন্য খুঁজে পাওয়া যায় না, সবই মোটামুটি কেমন একটা যেন হয়ে থাকে। আর আরও কেন বলো তো ছাদে আসি, এই ছোট্ট ছোট্ট ফুলগুলোকে দেখার জন্য। কি সুন্দর লাগে না বলো, সকালবেলা যদি এরকম গাছপালা দিয়ে দিন শুরু করা যায়। আর এই যে গাছটা সেই দেখলে না মরে যাচ্ছিল, তাকে তো বৃষ্টির জল পেয়ে বেশ ভালো সতেজ হয়ে উঠেছে। আর আজকে কি হয়েছে বলো তো, আরও সকাল সকাল একটু ছাদে গেছিলাম। অন্যদিন কি হয় বলো তো, এডিট করার পর না প্রায় আধ ঘন্টা মতো টাইম পাই, তো আধ ঘন্টা একটুখানি এলিয়ে গড়িয়ে ঘুমিয়ে নিয়ে তারপর উঠে কাজ শুরু করি। কিন্তু আজকে না এডিটটা শেষ করতে অনেকটাই দেরি হয়ে গেছে, যার ফলে তো ওই যে লাস্টে আধ ঘন্টা শুই, সেটা না আজকে আর হয়নি। যখন এডিট কমপ্লিট করেছি তখন দেখি 7:10, তখন কি আর শোয়া যায় বলো? আর রাস্তায় চারিদিকে সবাই রাস্তায় জল দিচ্ছে, ঝাড় দিচ্ছে, সেই সব আজকে কি আর শুয়ে থাকা যায়? তাই আজকে উঠেছি কখন বলো তো, প্রায় ভোর 4:30। তো তারপর থেকে একটানে এইগুলো চলতেই থাকলো, আজকে আর শোয়া হয়নি। তাই দেখলে তো সকালবেলা উঠে একদম পুরো ঝিমোচ্ছি, মনে হচ্ছে কি একটুখানি ঘুমোতে পারলে ভালো হতো। কিন্তু হাউসওয়াইফদেরকে আর সেজও আছে বলো? আমাদের জীবনটা এইরকম একটা 4 দেয়ালের ঘেরাটোপের মধ্যেই আবদ্ধ, যেখানে সকাল থেকে রাত অবধি শুধু কাজই করে যাও। এত কাজ করা হয়, তবুও যে কেন কাজ শেষ হয় না সেটাই বুঝতে পারি না। আর যখন কাজ শেষ হয় তখন সারাদিন কাজের শেষে যে ক্লান্তিটুকু শরীরে থাকে, সেটাকে কাটাতেই কিন্তু চলে যায়। আর এই যে কৌশিক আমাকে বেশ কিছু নতুন নতুন গাছ এনে দিয়েছে, তো সেইগুলো পেয়ে মনটাও বেশ ভালো আছে। আর কি বলো তো, ওই যেটা বলকামিনী গাছ ছিল সেটা তো মারা গেছিলো, তারপর থেকে নতুন যেটা এনে দিয়েছে সেটা পেয়ে আমি এতটাই খুশি হয়েছি, সারাদিন বলতে পারো মনে হচ্ছে ওর দিকেই তাকিয়ে বসে থাকি, গাছটা আমার এতটাই পছন্দের। তো তারপর এখানে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকেও এখানে গুছিয়ে নিচ্ছি। আর আজকে শনিবার হলেও না দেখবে রান্নাবান্না কিন্তু মোটামুটি সবই করতে হয়। আমার তো মনে হয় শনিবারে এইসব রান্নার থেকে না ওদিকে আমিষ দিনে একটা মাছ অথবা মাংস করে নেওয়া অনেকটা সুবিধা। কারণ এই নিরামিষ দিনে দেখবে সবজি তো এমনিতেই খাওয়া হয়, নতুন কি সবজি রান্না করব, কিভাবে রান্না করব, এই ভাবতে ভাবতেই না সারাটা দিন যেন তো চলে যায়। তখন রান্নাঘরে গিয়ে দেখি কি সবজি করা যায়, যা আছে তাই দিয়ে একটা কিছু খেয়ে নাও, ঝামেলা মিটে যাবে। তবে জানো তো আজকে একটুখানি অন্য কিছু করব, কৌশিককে দিয়ে গতকাল ছানা আনিয়ে রেখেছি, তো আজকে তারই একটা কোনো প্রিপারেশন করব, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তো চলো আগে ঘরের কাজগুলো শেষ করা যাক। আর কি বলো তো, উপরটাতে তো জিনিসপত্র কম থাকে, মেঝেটা এতটা বড় থাকে, এই যে ঝাড়টা দিতে গেলেই ঘেমে স্নান হয়ে যায়, আর তারপর করতে করতে কিন্তু অনেকটা কষ্টও হয়ে যায়। তো এই যে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে দুখানা এখন ছোটো ছোটো মাছ আছে, আর এই মাছগুলো এতটাই অ্যাক্টিভ না, ওদেরকে প্রথমত ধরাই যায় না, দ্বিতীয়ত দেখাও যায় না, শুধু এদিক ওদিক টুকটুক করে শুধু ছুটছে। কি বলো তো, গোল্ডফিশটা তো খুব পছন্দের ছিল, কিন্তু বললো দোকান থেকে এত ছোটো জায়গায় গোল্ডফিশ বাঁচবে না বেশি দিন, তো ওদেরকে আর জোর করে আর আনলাম না, কারণ এনে তো সেই মারাই যাচ্ছে, তখন যেন তো খুব খারাপ লাগছে, আর জেনে শুনে কাউকে তো এরমভাবে মেরে ফেলাটা ঠিক না। তো ওদেরকে ওখানে খাবার দিয়ে এলাম, আর আগে যা খাবার দিতাম, এখন তো ছোটো ছোটো মাছ, এখন ওদের একদানা করে খেতে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এসে নিচে আমাদের চা জিলিপি খাওয়া কমপ্লিট। আর এখন এই যে বললাম না শনিবার কী সবজি রান্না করব, সেই ভাবতে ভাবতেই দিন চলে যায়। তখন মনে হলো বাড়িতে যা যা সবজি আছে সেই কিছু দিয়েই একটা পাঁচমিশালি সবজি বসিয়ে দিই, কারণ বাপির প্রত্যেক দিন একটা যে কোনো সবজি চাই। তো ওদিকে সবজির তরকারিটা ওদিকে বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি ছানার যে প্রিপারেশনটা করবো বললাম না সেইটা। তো এখানে দেখো ছানাটা প্রথমে ভালোভাবে আগে একটুখানি মেখে নিয়েছি, দিয়ে তার মধ্যে একটু আদা কুচি, আর এখানে 200 গ্রাম ছানায় না মাত্র 2 চামচ ময়দা অ্যাড করেছিলাম, আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন, চিনি, আর এই সব কিছু দিয়ে এখন ভালো করে ছানাটাকে মেখে না একদম সফট করে নিতে হবে। দিয়ে দেখো এইবারে যেরকম আমরা ওই কী বলবো, লুচির যেরকম লেচি কাটি না, তো সেই রকম লুচির শেপের মতো লেচিটা কেটে একটু এপাশ ওপাশ একটু হাত দিয়ে চিপটে দিয়েছি। কি বলবো, এটা ওই টিকিয়া বানানো হয় না, সেই টিকিয়ার শেপের।
তো এই দেখো এখানে সব কটা বানানো হয়ে গেছে, দিয়ে ওখানে সাইডে রেখে দিয়ে না ভাবলাম না মানে ওইটা করার আমার এতটাই তাড়া ছিল, আমি এদিকে কোনো টিফিনের প্রিপারেশন করিনি। তাই ভাবলাম আজকে আর রুটি তরকারি করতে ইচ্ছা করছে না, তো একটুখানি চিড়ের পোলাও বানিয়ে নেবো আমার আর কৌশিকের। আর সকালবেলা কিন্তু বাপিকে একটুখানি রুটি আর তরকারি আমার খেতে দেওয়া হয়ে গেছে। তো এইদিকে দেখো এখানে ভাতটা রেডি করে নিয়েছি, আর ওখানে যে 5 মিশালি সবজিটা বললাম না বসিয়েছিলাম, তো সেটাও কিন্তু ওদিকে হচ্ছে। আর এদিকে ভাতটা বসিয়ে এদিকে কিন্তু সবজিটাও নামিয়ে নিয়েছি। মানে ওই যে ছানার প্রিপারেশনটা করবো না, মানে করবো হচ্ছে ছানার কোফতা। তো এতটা আনন্দ কেন বলো তো, কারণ কোনো দিন করিনি। তো আজকে তোমরা আমার হাত থেকেই বুঝতে পারবে যে আমি মানে কতটা ভয়ে ভয়ে করছি। ওই জন্যে সমস্ত রান্না না শেষ করে নিচ্ছি, যাতে আমার সেইটা করতে কি আর কোনো অসুবিধা না হয়। আর এদিকে ভাবলাম ঘি দিয়েই না প্রথম থেকে আলু আর গাজরটা ভাজবো, কিন্তু দেখলাম ঘিটা না তখন এতটা শক্ত হয়েছে, মানে বলতে পারো ঘিয়ের মধ্যেও সব ভেজাল। না হলে বলো তো এত গরমে কখনো ঘি জমে যায়? ঘি তো দেখতাম হচ্ছে মানে ঠান্ডাকালে জমে। তো এইদিকে চিড়ের পোলাও তো হয়ে গেছে। আর কৌশিক গতকাল নিয়ে এসেছিলো হচ্ছে কেসি দাসের রসগোল্লা। তো জানো তো এই দোকানটার নাম তো প্রত্যেকবারই শোনা হয়, কিন্তু কোনো দিন খাওয়া হয়নি। তো ও এখানে 4টে রসগোল্লা নিয়ে এসছে। তো 4টে রসগোল্লা নিয়েছে হচ্ছে 4 কুড়ি 80 টাকা, আর তার উপর আবার 4 টাকার ট্যাক্স। ভাবো তো, মানে 84 টাকা দিয়ে 4টে রসগোল্লা খাওয়া আমাদের মধ্যবিত্ত পরিবারের কাছে একটা একটু বেশিই ব্যাপার বলো। আমরা যদি লোকাল দোকান থেকে খাই তাহলে কিন্তু অনেকগুলোই রসগোল্লা হয়ে যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দেখো যে ছানার কোফতাগুলো বানিয়েছিলাম সেগুলোকে কিন্তু এখানে এক এক করে ভেজে নিচ্ছি। আর জানো তো খুব আস্তে আস্তে ভাজছিলাম। আর প্রথমবার যখন কড়াই দিলাম তখন তো মনে হচ্ছিল যে কোফতাগুলোকে তুলতে পারবো তো, মানে এতটা ভয় লাগছিলো। কী বলো তো, কোনো দিন করিনি তো। আর দেখবে একটা কাজ যখন আমরা প্রথম নতুন করে করতে যাই তখন কিন্তু একটু ভয় লাগে, আবার করতে করতে কিন্তু অভ্যেস হয়ে যায়। তো এখানে নিরামিষ যেহেতু করব তাই ওই মশলার মধ্যে একই গয়ঙ্গচ্ছ আছে, জিরে ধনে গুঁড়ো, আর এদিকে এই আদা টমেটো লঙ্কা, এছাড়া আর কী আছে বলো। তবে একটুখানি আলাদা করার জন্য দিয়ে দিয়েছিলাম হচ্ছে 1 চামচ পোস্ত, একটুখানি চারমগজ, আর এই 7-8টা মতো কাজু বাদাম, যাতে গ্রেভিটা না একটু বেশ ঘন হয়। নাহলে বলো তো ওই একই টমেটো লঙ্কা দিয়ে গ্রেভিটা তো পাতলাই হয়ে যাবে, মানে সেই ঝোল একদিকে চলে যায় মশলা একদিকে চলে যায়। তবে চলো এদিকে রান্নাবান্না চলুক, আর সেই সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেওয়া যাক। তো তোমরা আমাকে প্রত্যেক দিনই প্রায় প্রতি ভিডিওতেই বলছো যে রুম ট্যুর দিতে, তো রুম ট্যুর অবশ্যই দেবো। কিছুদিন আর একটুখানি ওয়েট করো, কারণ তোমরা তো সবাই জানো টেবিলটার ওই রকম অবস্থা। তো টেবিলের একটা ব্যবস্থা করা হোক, তাহলেই কিন্তু আমার ঘর বাড়িটা আপাতত কমপ্লিট হয়ে যাবে। তো তারপরেই তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করব। আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে রুনুদে দিদিভাই আর সোনিয়া গুহ লিখেছে যে আর মাছ এনেও না, ইউটিউব দেখে শিখে নাও কীভাবে মাছের যত্ন করতে হয়। তো কী বলো তো, দোকান থেকে তো বলেই দিয়েছে যে ওইটুকু ছোটো জায়গায় গোল্ড ফিশ বাঁচবে না, তো অন্য মাছ নিয়ে এসেছি। তো বললো এই মাছে সেরকম কোনো সমস্যা হবে না। তো তুমি ইউটিউব দেখার বুদ্ধিটা দিয়েছো, তো থ্যাংক ইউ। অবশ্যই এবার থেকে দেখে নেবো যে মাছগুলো এনেছি। আর এদিকে দেখো যে মশলাটা তখন করলাম না মিক্সারের মধ্যে, সেই মশলাটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সাথে কিন্তু একটুখানি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে ফুটে উঠলে আর কি জল দিয়ে ভালোভাবে ফুটে উঠলে যে কোফতাগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। ব্যাস, ওদিকে ছানার কোফতা তো আমার ওর মতো হচ্ছে। আর এদিকে এই যে শাকটা একটুখানি কেটে নেবো। আর তোমরা তো জানোই শাক যখনই আনা হয় আমি পুরোটাই একবারে কেটে নিই, তাহলে না প্রত্যেক দিন আর কাটার ঝামেলাটা থাকে না। যেদিন যতটুকু লাগে সেদিন দিয়ে ততটুকু বার করে রান্না করা যায়। আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে কৃষ্ণনগর থেকে পূর্ণিমা, রাজিয়া খাতুন দিদিভাই, সোনালী সাহা, সুপ্রীতি, জয়শ্রী বিশ্বাস, মৌবনী লাইফস্টাইল, আওয়ার ড্রিমনেস, সিম্পল হাউসওয়াইফ, সুধা দিবর দিদিভাই, বিনীতা ধুলে, পলি পারুই, রিমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, সোমা চক্রবর্তী বিশ্বাস দিদিভাই, পায়েল, রাখি মণ্ডল, হীরা লাইফস্টাইল গ্যালারি, শ্রাবণী ব্যানার্জি দিদিভাই, মধু SMB, জিনিয়া রয়, সুরভি মণ্ডল ঘোষ। আর ইভাস ডেলি রুটিন বলেছে যে হেল্প করার জন্যে আমাকে নিয়ে যাও। তো দিদিভাই তোমাকে তো অবশ্যই আমার বাড়িতে ইনভাইট, যখন খুশি তুমি চলে আসতে পারো, কিন্তু তুমি যদি তোমার সংসার ছেড়ে চলে আসো তোমার সংসারটা কে দেখবে বলো। আর আমরা যারা হাউস ওয়াইফ আছি আমরা বলতে পারো এরকম সংসারের চিন্তায় যে আমরা না করলে কে করবে, এই করে করে কিন্তু আমাদের কোথাও সেরকম যাওয়াই হয় না। আর কমেন্ট করেছিল হচ্ছে শম্পা দে, টুম্পা গড়াই দিদিভাই, সিম্পল লাইফস্টাইল উইথ মুনির, সুলতান, মাহফুজা, শর্মিষ্ঠা সাহা দিদিভাই, রেহানা আস্তার, সুচরিতা মণ্ডল দিদিভাই। আর বৈশাখী ঘোষ দিদিভাই লিখেছে যে আগে কমেন্ট করতে পারতাম না, তাই দিদিভাই একটা নতুন ইমেল আইডি খুলে সেখান থেকে আমাকে কমেন্ট করছে। তো থ্যাংক ইউ দিদিভাই যে তুমি স্পেশালি কমেন্ট করার জন্য আর একটা নতুন ইমেল আইডি খুলেছো, আর তোমার যে ভিডিওগুলো এতটাই ভালো লাগে। আর এদিকে দেখেছো এই গাছগুলোকে ওইদিকে বাইরে দিয়েছে, মানে কি জানলাই ছিল, তো এসে দেখি জানো পাতাগুলো পুরো ঝুলিয়ে দিচ্ছে। দেখে না এতটাই খারাপ লাগছিল।
নিচের কাজ ছেড়ে তো উপরে এসে দেখি এইরকম অবস্থা। কি বলতো, ওদেরকে গাছগুলোকে নামানোর কথা ছিল হচ্ছে 10:30টায়, সেটা বেজে গেছে হচ্ছে 12:15। মানে আসবো করে না আশাই হচ্ছিল না। ওখানে কন্টিনিউ রান্না চলছে, তারপরে আবার কাজের পিসি চলে আসবে, তো হুড়মুড় করে রান্না করলাম। পিসির এখনো অব্দি দেখা নেই, কখন আসবে জানি না, কিন্তু ওই যে করে রাখতে হয়। কোনো দিন আগে চলে আসে, কোনো দিন আমার হয়তো লেট হয়। এবার লেট হলে তো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আগে চলে আসলে, কারণ শেষে আমার কড়াটা দিতেই হবে। অন্য যে কোনো বাসনে মেজে নিতে রাজি আছে, কিন্তু কড়াটা মাজতে আমার প্রচণ্ড কষ্ট হয়। তো এখন কাজ বলতে শুধু ঘরটা মোছা আছে। আজকে শরীরটা এমনিতেই প্রচণ্ড খারাপ লাগছে, ঘরটাও না মুছতে পারলে ওপরটা ভালো হতো, কিন্তু কিছু করার তো নেই, যেহেতু বাসি ঘর মুছতে তো হবেই। ঝাড় তো সকালে দেওয়া হয়ে গেছে, কোনো রকম কষ্ট করে ঘরটা মুছে একটু রেস্ট নেবো গো। চোখ মুখ দেখতেই তো পাচ্ছ কিরম যেন ঢোলা লাগছে, আমার তো এরকমই লাগছে ঢোলা। তো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেবো, তারপর আশা করছি ঠিক হয়ে যাবে। আর আজকে তো রাতের রান্না নেই, রাতে নেমন্তন্ন আছে, বলতে পারো একটুখানি যে রান্না বান্না কম আছে। আমি আজকে অনেকটা রেস্ট নেবো, যাতে কালকের থেকে আবার নতুন করে লাগতে পারি। আর তারপরে কৌশিককেও তো এখন, ও হয় কাল নয় পরশু দিন বেরিয়ে যাবে, ও আবার অনেক দিন থাকবে না, ভালো লাগে না একা থাকতে। তো এখন দাঁড়াও, কাজগুলো শেষ করে নেই, তারপরে আবার দেখা হচ্ছে। আর এইদিকে দেখো আকাশের অবস্থা কিরকম, দেখে তো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। জাস্ট তোমাদেরকে দেখালাম যে দেখো কতটা মেঘ উঠেছে, ছাদ থেকে জামা কাপড়গুলো আনবো, মানে বলাও সারা, বৃষ্টি আসাও সারা। আর এত জোরে বৃষ্টি আসছে না, সচরাচর আমার এই জানলায় জলের ছাট আসছে না, তো এই জানলাতেও দেখছি জলের ছাট আসছে। যাক বাবা, গাছগুলো একটুখানি বৃষ্টির একদম ডাইরেক্ট জলটা পাচ্ছে। আমার দেখো মাথা টাকা ভিজে একদম স্নান হয়ে গেছি, উপরন্তু সানস্ক্রিন মাখা ছিল, সেগুলো বলে চোখের মধ্যে যাচ্ছে। দাঁড়া ভালো স্নান করে আসি, তারপর দেখা হচ্ছে। আর এদিকে দেখো বাইরে একদম ঝমঝমিয়ে, বাইরেটা পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। কোথার থেকে যে এরকম বৃষ্টি চলে এলো বলো, সকালবেলাও কত রোদ ছিল, আর কে বুঝবে 12টার সময় এরকম বৃষ্টি নামবে। তো এই জন্যই না সকাল যেন তাকে ছাদে দৌড়াই। তো এই যে আজকে আমাদের নিরামিষের রান্নাবান্নায় রয়েছে, ওদিকে না ডাল তো আছে, এর সাথে রয়েছে শাক ভাজা, ছানার ডালনা, আর ওই যে 5 মিশালি সবজি করেছিলাম সেইটা। আর এরপর দুপুরবেলা এই যে কৌশিক গতকাল আম নিয়ে এসেছিলো, আর এই আমগুলোর নাম নাকি ভাগলপুরি আম। তবে জানো তো আমটা ভেতরে একদম হলুদ, আর বেশ একটা সুন্দর গন্ধ আছে, দেখে তো একটু অন্যরকম লাগলো। তবে জানো তো আমার খেতে অতটা ভালো লাগেনি, তবে ওর ভালো লেগেছে। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। তো এই যে এখানে জামা কাপড়গুলো বৃষ্টি ছাড়ার পর জানো তো আবার দিয়ে গেছিলাম, কারণ শুকায়নি, তো সেগুলোকে বিকেলবেলা তুলে নিলাম। আর এখানে যে কৌশিক সন্ধে দিয়ে দিচ্ছে। আর এরপর বেশ কিছুটা ফাঁকার সময় ছিল, তো সেই জন্যই ভাবলাম একটুখানি নেল পালিশ পরা যাক। ওই নেল পালিশগুলো তো পুরো মনে হচ্ছিলো যেন কেউ খাবলে তুলে নিয়েছে। তো মার সাথে গিয়ে আগের দিন যে নেল পালিশ কিনেছিলাম না, তার সাথে কিন্তু জানো তো এই কালারটাও ছিল। তো কালারটা আমার হাতে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমি প্রথম এই কালারটা আর কি অ্যাপ্লাই করলাম নিজের হাতে। বাজে এখন 9:10, আর এই যে হয়েছি রেডি, একদম সিম্পল রেডি হয়েছি, জাস্ট একটু লিপস্টিক দিয়েছি, একটু কাজল করেছি, কারণ যাবো হচ্ছে একদম বাড়ির পাশে। সকালবেলা যেখানে দেখালাম না প্যান্ডেল হয়েছে, তো সেই বাড়িটাতেই আজকে পুজো, তো সেই জন্য নেমন্তন্ন আছে। তো বলতে পারো আজকে মানে রাতের রান্নার হাত থেকে একটুখানি মুক্তি পেয়েছি। তো এখন নিচে একজনা এসেছে, তো তার সাথে বাকি আর কৌশিক কথা বলছে, তো উনি বেরিয়ে গেলেই আমরাও বেরিয়ে যাবো। চলো এখন একটুখানি এই বসে তোমাদের খানিকক্ষণ কমেন্টে রিপ্লাই দিই, যতক্ষণ না ওদের কথাবার্তা শেষ হয়। চলো আবার পরে দেখা হচ্ছে। তো এই যে নেমন্তন্ন বাড়ি চলে এসেছি, আর কি বলো তো পাড়ার মধ্যে তো সেইভাবে না ভিডিও করতে না কেমন যেন একটা লাগছিল। ওই কি হয় বলো তো, এখনও তো সেইভাবে আর কি গ্রো করিনি চ্যানেলটা, ওই সবার মাঝখানে ইউটিউবার বলে উঠবে, তো কেমন যেন একটা অস্বস্তি লাগে, তাই একটু আদ্রই ভিডিও করেছিলাম। আর তারপর এই যে পাড়ার কাকিমা কাকুদের সাথে আমরাও বসে পড়েছি খেতে। বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে গেছি, আর আমার স্কিন কেয়ারও কিন্তু একদম ডান। তো এখন বাজে হচ্ছে 10:35, তো এখন মানে ঘুমাবো না, এখনও ঘুম পাইনি। তো এখন বেশ খানিকটা এডিটিং করবো, তারপর দেখি কতটা কি কমপ্লিট করতে পারি। আসলে ব্যাপারটা কী হয় বলো তো, আমি ভোরবেলা অনেক সকালে উঠে এডিট করতে পারি, কিন্তু এই রাত জেগে এডিট বলে না, মানে যখন পড়াশোনা করতাম তখন কিন্তু মানে পড়ার ক্ষেত্রে আমি কোনোদিন রাত জাগতে পারতাম না, আমি ভোরবেলা উঠতে পারতাম। তো এখন দেখি যতটা পারবো এডিট করবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চলো আজকের জন্য সবাই গুড নাইট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।